লাক্কাতুরায় শেষ বিকেলে যেন সাদা পোশাকে ওয়ানডে ম্যাচ দেখল দর্শকরা। বাংলাদেশের 191 রানের পর ব্যাট করতে নেমে 14 ওভারেই 67 রান তুলেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। তাইজুল ইসলাম বাদে টাইগার ভান্ডারের সব অস্ত্রই ব্যবহার করেছেন ক্যাপ্টেন শান্ত। তবে হাপিত্যেশ করেই দিন শেষ হয়েছে স্বাগতিকদের। দিনের সূর্য সর্বদা সঠিক বার্তা যে দেয় না তারই প্রমাণ বোধ হয় প্রথম দিন। টস থেকে শুরু করে ম্যাচের প্রথম আধ ঘন্টা সবই গেল বাংলাদেশের পক্ষেই। এরপরেই ছন্দপতন। রোডিশিয়ান পেসার ভিক্টর নুয়াচির বলে 1 রানের ব্যবধানে বিদায় নেন দুই ওপেনার সাদমান ও জয়। প্রথম সেশনের পরের অংশ শান্ত সৌরভের ব্যাটে নিরাপদে কাটায় টাইগার বাহিনী। মাঝে বৃষ্টি ও মধ্যাহ্ন বিরতির পর আবারও রৌদ্রোজ্জ্বল সিলেটের আকাশ। আর এতেই যেন জ্বলে ওঠে ব্লেসিং মুজারবানি, ওয়েলিংটন মাসাকাজ্জারা। শান্ত ও মুশফিকের আবারও অবিবেচকের মতো আউট হবার পর 50 তোলেন মুমিনুল। এরপর যেন বড় ভাই মুশফিকের ভূত চাপে তার মাথায়। সেট হয়েও উইকেট ছুড়ে আসেন তিনিও। মিরাজ তাইজুলরা 150 আগেই ফিরলে ঘরের ছেলে জাকের আলী অনিক ও হাসান মাহমুদের ব্যাটে 180 পেরোয় টাইগাররা। অষ্টম ব্যাটার হিসেবে 188 রানে হাসান প্যাভিলিয়নে গেলে বেশিক্ষণ টিকেনি স্বাগতিক ইনিংস। 191 থামে বাংলাদেশ। নতুন শুরুর বার্তা দিলেও সে যেন পুরনো ব্যাটিং ব্যর্থতার গল্প। নাজমুল শান্তর দল বেরোতে পারেনি গত বছরের ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতা থেকে। দ্বিতীয় দিন বোলাররা যদি ভালো কিছু করতে পারে তাহলে ম্যাচে ফিরতে পারবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াসিউল হক পান্থ, এখন সিলেট।